বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। দূরের এবং কাছের যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আজকের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি ক্লাস শুরু করছি। তো আজকে আলোচনা হবে যে অনুশীলনী 2.2-এ আমাদের যে 24 নম্বর উদাহরণ রয়েছে সেটি আজকে তোমাদের সাথে সমাধান করব। তো দেখো, এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হচ্ছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6। তো এটি হচ্ছে ইউ সেট এবং এ সেট দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 5। এবং এখানে দেখো বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6 এবং সি ইকুয়াল এ বাদ বি। তো দেখো, এখানে ক নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এ এর পূরক সেট নির্ণয় করো। অর্থাৎ পূরক সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে এর উপরে পাওয়ার সি দিয়ে আর একটা হচ্ছে এ ডট দিয়ে। এ ডট দিয়ে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে তো দেখো, আমাদেরকে এ এর পূরক সেট নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা লিখতে পারি এ পাওয়ার সি বা যে ইউ বাদে এটা সমান আমরা। তাহলে দেখো, এখানে আমাদের ইউর মান লাগবে এবং এর মান লাগবে। তো এই দুটো মান আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেওয়া আছে, আমরা মান দুটি লিখে ফেলবো। তো দেখো, এখানে আমরা দুটি মান লিখেছি। তো এখানে আছে ইউ ইকুয়াল যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6। অর্থাৎ এখানে এক্স এর মান হবে, এক্স হবে 6 থেকে ছোট অথবা 6 এর সমান, 6 থেকে ছোট অথবা 6 এর সমান হবে। তাহলে আমরা এখানে অবশ্যই 1 থেকে 6 পর্যন্ত লিখতে পারি যে 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের ইউ এর মান। এবার দেখো, এর মান এখানে এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 5। অর্থাৎ এখানে আমরা 1 থেকে 5 এর মধ্যে, এখানে বলছে যে 5 থেকে ছোট অথবা 5 এর সমান, তাহলে আমরা 5 নিতে পারবো। তো দেখো, 1 থেকে 5 এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যাগুলো রয়েছে আমরা ওই মৌলিক সংখ্যাগুলো লিখব। তাহলে এখানে মৌলিক সংখ্যা আমরা জানি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2, তারপর 3 আমরা লিখতে পারি 5। এই তিনটি আমরা এখানে পেলাম। সুতরাং এর পূরক সেট হচ্ছে যে ইউ বাদ এ। আমরা এভাবে লিখতে পারি একে, অর্থাৎ আমরা ইউ থেকে বাদ দিব। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, তারপর দেখো বাদ এ এর মান হচ্ছে 2 3 5। তো দেখো, আমরা এখান থেকে অর্থাৎ এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকবে 1 4 6। এটি আমাদের। তো দেখো 1 4 6 এটি হচ্ছে আমাদের এ এর পূরক সেট। তো দেখো, এবার আমরা খ নাম্বার সমাধান করব। এখানে বলা হয়েছে দেখাও যে এ ইউনিয়ন বি। অর্থাৎ আমরা এই অংশটুকু থেকে যে মান পাবো এই অংশটুকু থেকে আমাদেরকে এন মান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান করে দেখাতে হবে। তো এখানে এই সমাধানের জন্য আমাদের যে মান দরকার সেটি হচ্ছে এর মান এবং বির মান। শুধুমাত্র এই দুটি মান ব্যবহার করে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। দেখো খ নাম্বার, তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা এ এর মান কিন্তু কতে আমরা বের করেছি। তাহলে আমরা লিখতে পারি যে ক হতে পাই আমরা লিখবো যে এ ইকুয়াল, সেখানে আমরা পেয়েছি 2 3 5। দেখো, এখন এখানে আমাদেরকে বি এর মান বের করে নিতে হবে। দেওয়া আছে বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6। এক্স লেস দেন অর ইকুয়াল 6, সুতরাং এক্স হবে 6 থেকে ছোট অথবা 6 এর সমান যত জোড় সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে জোড় সংখ্যা 2 4 6, অর্থাৎ 6 থেকে ছোট এবং 6 এর সমান। তো তিনটি জোড় সংখ্যা আমরা পাচ্ছি 2 4 6। তো এখন দেখো, আমরা কি করব, এ ইউনিয়ন বি এর মান বের করব, যেটা আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখতে পারি যে এ ইউনিয়ন বি। এবারে দেখো, আমরা
এ এর মান বসিয়ে দিব 2 3 5। তারপর ইউনিয়ন আমরা বি এর মান লিখব 2 4 6। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে আমরা মিল এবং অমিল উভয় উপাদান লিখতে হবে, কমন এবং আনকমন প্রত্যেকটি একটি করে লিখতে হবে। 2 3 তারপর দেখো 4 5 6। আমরা লেফট হ্যান্ড সাইড বের করেছি, এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড বের করতে হলে আমাদের প্রথমে আমরা এই মানগুলো আলাদা আলাদাভাবে বের করে ফেলবো। দেখো এ বাদ বি ইকুয়াল, অর্থাৎ এ সেট থেকে যদি আমরা বি সেট বাদ দিয়ে দিই এর মান হচ্ছে 2 3 5 বাদ এখানে বি হচ্ছে 2 4 6। তো আমরা দেখো বাদ করার নিয়ম আমি তোমাদেরকে আমার প্রথম ভিডিওতে এই অধ্যায়ের দেখিয়েছিলাম যে এখানে যে উপাদানগুলো থাকবে এগুলো থেকে যেই উপাদান এই উপাদানগুলোর মধ্যে যেগুলো প্রথম সেটের সাথে মিলবে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আমরা বাদ দিয়ে দিব। তো আর কিছু মিলছে না, তো সুতরাং দেখো এখানে 3 এবং 5 হবে, এখানে 4 6 হবে না, কারণ আমরা খেয়াল করতে হবে যে প্রথম যে সেটটি থাকবে সেই সেটের উপাদানগুলোর সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে ওইগুলো বাদ দিব, নতুবা প্রথম সেটের উপাদানগুলো বসে যাবে। তো দেখো এবার আমরা বি বাদ এ বের করব, বি বাদ এ। তো বি হচ্ছে কি দেখো 2 4 6, তো বাদ এ হচ্ছে 2 3 5। তো এখানে দেখো এখানে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের একইভাবে 2 বাদ যাচ্ছে, আমাদের এখানে থাকছে 4 6। ওকে, এবার দেখো পরে আমরা বের করতে পারি যে এবং যে এ ইন্টারসেকশন বি বের করব, এর মান হচ্ছে আমাদের 2 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ইন্টারসেকশন সেট বের করি তাহলে দেখো আমাদের যেটি কমন উপাদান সেটি বসবে, অর্থাৎ মিল যেটি সেটি বসবে। তাহলে এখানে আমাদের 2 মিলছে, আমাদের 2 বসবে। তো দেখো এবার আমরা দেখো সুতরাং দিয়ে এই অংশটি বের করবো যে এ বাদ বি, তারপর আমরা লিখবো ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো দেখো এখানে আমরা প্রথমে কি করব যে এ বাদ বি এর মান বসাবো, এখানে 3 5। তারপর ইউনিয়ন দেখো আমরা কি বসাতে পারি যে বি বাদে এর মান 4 6, তাহলে আমরা লিখব 4 6। এবার দেখো ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে আমাদের কত, শুধুমাত্র 2 এক্ষেত্রে দেখো। তো দেখো অর্থাৎ এই তিনটা মান আমরা বসালাম যে এ বাদ বি এটি, তারপরে বি বাদ এ মান, তারপর এ ইন্টারসেকশন বি এটার মান হচ্ছে কত 2। তো এই তিনটি মান আমরা বসালাম। এবার দেখো আমরা যেটি পাচ্ছি যে ইউনিয়ন সেট, অর্থাৎ তিনটি সেটের মধ্যে মিল অমিল উভয় উপাদানগুলো বসবে, প্রত্যেকটা উপাদান একটি করে বসবে 2 3 4 5 6। তো এক্ষেত্রে দেখো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড যে অংশটুকু আমরা করেছি তার সাথে মিলে দেখি যে 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের উভয় পক্ষ মিলে গেছে। তো এবার আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, এবার দেখো এই সৃজনশীল প্রশ্নটির গ নাম্বার যে প্রবলেমটি দেওয়া আছে এটি আমরা সমাধান করব। তো গ নাম্বারে এখানে দেখো কি কি মান আমাদের প্রয়োজন হতে পারে। এখানে এ এর মান প্রয়োজন হবে, বি এর মান এবং সি এর মান, এই তিনটি মান আমাদের দরকার। তো দেখো আমরা এ এর মান লিখতে পারি যে আমরা ক হতে পাই এ সেট ইকুয়াল টু আমরা পেয়েছি 2 3 4 2 3 5, এবং বি সেট ইকুয়াল টু আমরা পেয়েছি যে 2 4 6, এবং সি ইকুয়াল এ বাদ বি। তো দেখো এ বাদ বি এর মান কিন্তু আমরা খতে বের করেছি, এটি হচ্ছে 3 5। ওকে,
তো দেখো এবারে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করব। সুতরাং এ ইন্টারসেকশন সি ইকুয়াল এর মান হচ্ছে 2, 3, 5 এবং ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3, 5। তো এক্ষেত্রে দেখো এই দুটো সেটের মধ্যে যেটি মিল রয়েছে আমরা সেটি লিখব, মিল হচ্ছে 3, 5। ওকে, তো এবারে আমরা কি করব, যে পুরো অংশটার মান বের করব। যে সুতরাং এ ইন্টারসেকশন সি তারপর ক্রস বি, এই অংশটুকু কি হতে পারে, দেখো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3, 5 ক্রস বি সেটের মান হচ্ছে 2, 4, 6। ওকে, তো দেখো আমরা এখানে যদি ক্রস গুণন বের করি, প্রথমে আমরা 3 দ্বারা 3টি উপাদানকে আলাদা করে লিখব, তারপর 5 দ্বারা লিখব। দেখো যে 3, 2, তারপর 3, 4, 3, 6, তারপর 5, 2, 5, 4, 5, 6। তো এভাবে আমরা লিখতে পারি। দেখো বাকি যে অংশটুকু রয়েছে এখানে আমরা কি করব, প্রথমে আলাদা করে আমরা এই দুটি প্রথম বন্ধনীর মান আমরা প্রথমে বের করে ফেলব। তো এক্ষেত্রে দেখো আমরা লিখব যে প্রথমে আবার এ ক্রস বি ইকুয়াল এ ক্রস বি, এ এর মান হচ্ছে 2, 3, 5। এখন দেখো ক্রস বি এর মান হচ্ছে এখানে 2, 4, 6, 2, 4, 6। তাহলে দেখো আমরা ক্রস গুণন করলে কি পাই, আমরা আলাদা আলাদাভাবে লিখব যে 2, 2, 2, 4, 2, 6, 3, 2, 3, 4, 3, 6, তারপর 5, 2, তারপর 5, 4, 5, 6, এভাবে করে আমরা লিখে ফেলবো। এবার দেখো যে সি ক্রস বি, তো সি ক্রস বি এটি সি এর মান হচ্ছে কত, 3, 5। তাহলে আমরা লিখবো 3, 5। এবার ক্রস বি এর মান হচ্ছে 2, 4, 6। তাহলে এবার আমরা যদি ক্রস গুণন করি, খেয়াল করো, তাহলে 3, 2, 3, 4, 3, 6। তারপর দেখো 5 দ্বারা যে 5, 2, 5, 4, 5, 6 এভাবে আমরা ফেললাম। তো এবারে আমরা সম্পূর্ণ অংশকে যদি ইন্টারসেকশন করি, দেখো কি হয়, যে সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে দুইটি সেটের মধ্যে ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ যে এ ক্রস বি এর মান এগুলো আছে এবং সি ক্রস বি এর মান এগুলো রয়েছে। তাহলে দুটো মান আমরা ইন্টারসেকশন আকারে লিখবো। দেখো যে আমরা এখানে এ ক্রস বি এর মান লিখেছি, দেখো এগুলো হচ্ছে এ ক্রস বি এর মান। তারপর দেখো ইন্টারসেকশন দিয়েছি, তারপর আমরা সি ক্রস বি এর মান এগুলো লিখেছি। তো এবার দেখো আমরা সমান কি লিখতে পারি, অর্থাৎ ইন্টারসেকশনের মানে হচ্ছে দুটো সেটের মধ্যে যে এই দুটো ক্রস গুণ কার্তেশীয় গুণজের সেট। তো দেখো এই দুইটি সেটের মধ্যে যে ক্রমজোড়গুলো মিল রয়েছে শুধুমাত্র সেগুলো বসবে। তো দেখো কোন কোন ক্রমজোড় মিল রয়েছে, এখানে রয়েছে 2, 3, এখানে রয়েছে 2, 2। তাহলে 2, 2 এই সেটের মধ্যে নেই, তাহলে 2, 4 আমাদের এই সেটে নেই, 2, 6 এখানে নেই, 3, 2 তাহলে আমাদের এখানে 3, 2 আছে, 3, 2। দেখো এখানে 3, 2 আছে, এখানেও আমাদের 3, 2 আছে। তো দেখো 3, 4 এখানে 3, 4 আছে, এখানে 3, 4 আছে, তাহলে আমরা লিখবো 3, 4। এবারে দেখো যে এক্ষেত্রে 3, 6 আছে, এখানেও আমাদের 3, 6 আছে, 3, 6। তো এবারে দেখো 5, 2 কি আমাদের এখানে আছে, দেখো 5, 2 আমাদের এখানে আছে, তাহলে আমরা লিখতে পারি 5, 2।
তারপর হচ্ছে 5 4 5 6 5 4 5 6 এখানে আছে 5 4 তারপর 5 6। তো দেখো এই হচ্ছে আমাদের আনসার। তো এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা যে অংশ পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে আমরা ঠিক একই অংশ পেয়েছি। দেখো যেখানে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, এখানে 3 2 3 4 3 6 5 2 5 6 5 4 5 6। তাহলে আমাদের অবশ্যই সুতরাং লিখতে পারি যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল, আমরা লিখব যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। ওকে, যদি এই কোশ্চেনটি তোমরা দেখে থাকো এবং এই কোশ্চেনটি যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।